আজকে আবারও আসলাম তোমাদের সামনে এক নতুন চমকপ্রদ একটা ভিডিও নিয়ে। তা হচ্ছে বিসিএস ম্যাথ আর কি। যাদের বিসিএস ম্যাথের সমস্যা হয় তাদের জন্য একটা চমকপ্রদ একটা ভিডিও ক্লাস। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ খুব সহজভাবে ম্যাথটা বুঝতে পারবে। কিভাবে আমরা তাড়াতাড়ি বা দ্রুত গতিতে ম্যাথটা সলিউশন করব তা আমি আজকে তোমাদের সামনে দেখাবো। তো চলুন, প্রশ্নটা আসছে পাটিগণিত পিতা পুত্রের প্রশ্ন। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে। তাহলে তাদের বর্তমানে বয়স কত? খুব সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, এটা একটু ধরে নেই। সমাধান। যারা পাটিগণিত বা ছোট বাচ্চারা আছো, যারা 7 বা বিশেষ করে এই প্রশ্নটা বর্তমান আছে 8ম শ্রেণীর বইয়ের মধ্যে, হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। তোমরা এটা দেখতে পারো, অসুবিধা নাই। তাহলে মনে করি পিতার বয়স কত? 7x বছর এবং পুত্রের বয়স 3x বছর। তার শর্ত মতে যেহেতু এখানে বলা আছে এই জায়গাতে এখানে বলা আছে 10 বছর পরে তাদের বয়স অনুপাত 9:3 হবে, তাই না? তাহলে পরে মানে কি? যোগ। আর এটা হচ্ছে বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স। তাই অতএব লেখা যায় 7x প্লাস কত? 10 ভাগ 3x প্লাস 10 ইকুয়াল কত? 9 ভাগ কত? 5। তাহলে এখন আমরা হিসাব করে আর একটু ডান দিকে চলে যাই। তাহলে কত লেখা যায়? 5 × 7 = 35, এখানে 3 নং 7। তাহলে এই দিক থেকে আমরা আগে যাই। 35x 5 × 10 = 50, আর এই পাশে গুণ করে 3 নং 27 27x প্লাস 9 × 10 = 90। তাহলে 35x বিয়োগ 27x 90 বিয়োগ 50। 35 থেকে 27 বাদ গেলে কত হয়? 8। 8x 40, x equal কত? 5 × 8 = 40। এখন কি বলছে? তাদের বর্তমান বয়স কত? অতএব পিতার বর্তমান বয়স কত ধরা হয়েছে? 7x বছর। তাহলে 7 × 5 35 বছর। পুত্রের বর্তমান বয়স 3 × 5 বছর সমান 15 বছর। তাহলে 35 বছর আর 15 বছর কোথায়? এই যে আমাদের এই ছিল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে। হয়তো এখানে অনেকে রিটার্ন হিসেবে নিতে পারে, শর্টকাট পদ্ধতি হিসেবে নিতে পারে। আমরা এই জায়গাটা লিখতে আমাদের কিন্তু 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। তাহলে এই ভিডিও ক্লাসটি
তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করেন তারা ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।